তো ফটোশপে বাংলা লেখার জন্য আমাদেরকে প্রথমে avro কিবোর্ড অ্যাপসটি নামিয়ে নিতে হবে। আমরা গুগল ক্রোম থেকে সার্চ অপশনে গিয়ে লিখব avro কিবোর্ড ডাউনলোড। এটা লিখে সার্চ করলে আপনার avro কিবোর্ড ডাউনলোড অপশন চলে আসবে। তো এট ফার্স্টে আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলা সফটওয়্যার এন্ড বাংলা স্পেল চেকার, এটাতে ক্লিক করব। তারপর নিচে ডাউনলোডের অপশন আসছে, ডাউনলোড avro কিবোর্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এটা avro কিবোর্ড 5.6.0 ভার্সন। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার ডাউনলোড করা সেই ফাইলে। আমরা ফাইলটি এখন ইনস্টল দেব। avro কিবোর্ড সফটওয়্যারে ডাবল ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার অপশন আসবে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন এবং ফাইনালি ইনস্টলে ক্লিক করবেন। তো আপনার সফটওয়্যারটা ইনস্টল হবে। তো আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমি avro কিবোর্ড যে ইনস্টল ফাইলটা আছে সেখানে গিয়ে avro কিবোর্ডটা ওপেন করে নিব। কিবোর্ড থেকে avro কিবোর্ড ডাবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ওপেন হবে। তারপর আমরা ফটোশপ সিসি সফটওয়্যারটা ওপেন করে নিব। বাংলা লেখার জন্য এখান থেকে আমাদের নিউ একটা ডকুমেন্ট আমরা নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তারপর আপনার কিবোর্ড সেটিং করতে হবে বাংলা লেখার জন্য। আপনি যদি এখান থেকে দেখুন বাংলা লিখতে চান তাহলে অনেকগুলো ফন্ট আছে, আপনি ফন্ট সিলেক্ট করে লিখতে পারবেন। তো বাংলা লেখার জন্য অবশ্যই বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি সিয়ামরূপালী NSI সিলেক্ট করতেছি এবং এখান থেকে আপনি ফন্ট লেখার কালারটা সিলেক্ট করতে পারবেন। এখানে আমি লিখতেছি, এখানে আমার কিবোর্ডে অপশনে আমার সেটিং করতে হবে। এখানে ইংলিশ আছে, এখান থেকে আমি যদি বাংলা টু ইংলিশ লিখতে যাই তাহলে উপরেরটা, যদি বিজয় কিবোর্ডের মধ্যে লিখতে যাই তাহলে ইমিজয় সিলেক্ট করতে, এবং এখানে সেটিং থেকে আপনার ইউজ NSI সিলেক্ট করতে হবে। তারপর আপনারা লেখার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করার পরে এখানে এখন আপনি যদি লেখেন, এখন আমি লিখতেছি আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। এবং কি সহজেই বাংলা লেখা যাচ্ছে। তো আপনাদের এইভাবেই বাংলা লিখতে হবে এবং আপনি এই টেক্সটটি চাইলে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনি টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন। বাংলা ফন্ট, বিভিন্ন ফন্ট আছে, আপনি ফন্ট চেঞ্জ করে লিখতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। এখান থেকে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন, লেখার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।